বলকানের হৃদয় থেকে উঠে আসা এক ফুটবল জাতি, যাদের গল্পে আছে যুদ্ধের ক্ষত, পুনর্গঠনের সংগ্রাম, অভিবাসী জীবনের ছাপ। যারা ফুটবলকে শুধু খেলা হিসেবে নয়, বরং নিজেদের আবেগ হিসেবেই দেখে। জেনিচার বিলিনো পোলি স্টেডিয়ামে পেনাল্টি শুট আউটে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করা সেই রাত শুধু একটি দেশের জয় ছিল না, ছিল এক আত্মবিশ্বাসের পুনর্জন্ম। বলছি বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার কথা। 2014 বিশ্বকাপে প্রথমবারের মতো বিশ্বমঞ্চে পা রাখা বসনিয়া এবার ফিরেছে নতুন পরিচয়ে। এশিয়া পোস্টের বিশেষ আয়োজন 48 দিনে 48 দলের আজকের পর্বে থাকছে সেই বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার গল্প। বসনিয়ার ফুটবল গল্প যদি শুধু মাঠের খেলায় হিসেব করেন তাহলে কিন্তু ভুল করবেন। এই খেলা মাঠ থেকে অনেক দূরে রয়েছে। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। ইউরোপের দক্ষিণ পূর্বের ছোট এই দেশের জন্য ফুটবল এক মিলনস্থল। ফুটবলের মধ্যে দিয়ে সারায়েভো, মোস্তার, বানজালুকা, তুজলা কিংবা প্রবাসে বেড়ে ওঠা পরিবারগুলোর আবেগ এক জার্সি নিচে এসে দাঁড়ায়। 90 দশকের যুদ্ধের পর স্বাধীন ফুটবল পরিচয় গড়ে তোলা বসনিয়ার জন্য সহজ ছিল না। এই পরিচয় তৈরি করাও ছিল অত্যন্ত কঠিন এক কাজ। তবু এদিন জেকো, মিরালেম পিয়ানিচ, ভেদাদ ইবিশেভিচদের প্রজন্ম 2014 সালে সেই স্বপ্নকে প্রথমবার বিশ্বকাপের মঞ্চে নিয়ে যায়। সেবার বসনিয়া গ্রুপ পর্বে থেমে যায়, তবে সেটি কিন্তু তাদের জন্য ছিল এক আলাদা ইতিহাস। 2026 সালের ফেরা বসনিয়ার জন্য আরও বিশেষ। এবার শুধু প্রথমবারের উত্তেজনাই নয়, আছে দীর্ঘ অপেক্ষার পর ফিরে আসার দৃঢ়তা। সেই সঙ্গে আছে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে প্লে অফে হারানোর আত্মবিশ্বাসটাও। বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনার বিশ্বকাপের ইতিহাসটা ছোট্ট, কিন্তু আবেগটা বিশাল। স্বাধীন দেশ হিসেবে তারা প্রথমবার বিশ্বকাপে খেলে 2014 সালে ব্রাজিলের। আর্জেন্টিনার বিপক্ষে প্রথম ম্যাচে 2-1 গোলে হারলেও বেশ লড়াই করেছিল তারা। সেই ম্যাচেই ভেদাদ ইবিশেভিচ করেন বিশ্বকাপে বসনিয়ার হয়ে প্রথম গোল। তারপর নাইজেরিয়ার কাছে হেরে নকআউটের স্বপ্নটা শেষ হয়ে যাওয়া। তবে শেষ ম্যাচে ইরানকে হারিয়ে তারা কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম জয়টাও ছিনিয়ে নিয়েছিল। সেই আসর দেখিয়েছিল যে বসনিয়ার হাতে প্রতিভা আছে, ইউরোপীয় মান আছে, কিন্তু বড় টুর্নামেন্টে টিকে থাকতে যেই অভিজ্ঞতা আর গভীরতাটা প্রয়োজন সেটা তাদের এখনো নেই। এরপর 2018 গেল, 2022 বিশ্বকাপ গেল, তারা কিন্তু বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারেনি। 2026-এর বিশ্বকাপ তাই বসনিয়ার জন্য দ্বিতীয় অধ্যায়। এবার তাদের গল্পে আছে ইতালিকে বাদ দেওয়ার আত্মবিশ্বাস, নতুন প্রজন্মের উত্থান এবং জেকোর শেষ বিশ্বকাপের আবেগ। বসনিয়ার বিশ্বকাপে ওঠার পথটা ছিল নাটকীয়। প্লে অফে একের পর এক চমক দেখায় তারা। প্রথমে ওয়েলসকে হারিয়ে ফাইনালে ওঠা, এরপর টানা 3 বিশ্বকাপ মিসের শঙ্কায় থাকা ইতালিকে মাইন্ড গেমের ফাঁদে ফেলা। সেদিন ফাইনাল ম্যাচের শুরুতে মইসে কিন ইতালিকে এগিয়ে দেন, পরে আলেসান্দ্রো বাস্তোনির লাল কার্ড ম্যাচের ভারসাম্যটাই বদলে দেয়। বসনিয়া চাপ বাড়ায়, সুযোগ তৈরি করে। শেষ পর্যন্ত হারিস তাবাকোভিচ সমতা ফেরান। 1-1 ড্রয়ের পর পেনাল্টি, সেই জায়গায় ইতালি ভেঙে পড়ে, বসনিয়া স্থির থাকে। এজমির বাইরাকতেরভিচ শেষ পেনাল্টি মেরে নিশ্চিত করেন বসনিয়ার বিশ্বকাপ টিকিট। এই জয় শুধু কিন্তু একটি বাছাই পর্বের ফল নয়, ইউরোপীয় ফুটবলে এক ছোট দেশের বড় হয়ে ওঠার ঘোষণা। 2026 বিশ্বকাপে বসনিয়া রয়েছে গ্রুপ বিতে। তাদের সঙ্গের অন্যান্য দলগুলো হচ্ছে সহ আয়োজক কানাডা, কাতার এবং সুইজারল্যান্ড। গ্রুপটি আকর্ষণীয়। এখানে বিশ্ব ফুটবলের সবচেয়ে যেই বড় বড় নাম সেগুলো কিন্তু নেই, কিন্তু দলগুলোও কিন্তু সহজ নয়। কানাডা খেলবে তাদের ঘরের মাঠে, তাদের গতি এবং দর্শক সমর্থন অবশ্যই তাদেরকে বড় সুবিধার যোগান দেবে। কাতার 2022 বিশ্বকাপের আয়োজক ছিল, টুর্নামেন্টের অভিজ্ঞতাও তাদের রয়েছে। সুইজারল্যান্ড ইউরোপের সবচেয়ে ধারাবাহিক দলগুলোর একটি। শৃঙ্খলা, অভিজ্ঞতা, রক্ষণ এবং ম্যাচ ম্যানেজমেন্টে তারা কঠিন প্রতিপক্ষ। বসনিয়ার জন্য ভুলের সুযোগটা কিন্তু একেবারেই কম। কানাডার বিপক্ষে প্রথম ম্যাচে পয়েন্ট পেলে হিসাব খুলে যাবে। কাতারের বিপক্ষে জয় তাদের সবচেয়ে বাস্তব লক্ষ্য হওয়া উচিত। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে যে ম্যাচটি, সেটি কিন্তু হতে পারে তাদের নক আউটে ওঠার সরাসরি লড়াই। বসনিয়া 2026 বিশ্বকাপের জন্য 26 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা প্রথম দল, যেখানে সবচেয়ে বড় নাম এদিন জেকো। 40 বছর বয়সে এই ফরওয়ার্ড বিশ্বকাপে খেললে 40 বা তারও বেশি বয়সে বিশ্বকাপ খেলা বিরল ফুটবলারদের তালিকায় যোগ দেবেন। তবে স্কোয়াডটি শুধু কিন্তু জেকোর, এটা ভাবলে ভুল করবেন। এটি বদলে যাওয়া এক বসনিয়ার ছবি।
পুরনো অভিজ্ঞতা, মধ্যম প্রজন্মের পরিশ্রম এবং ইউরোপে বেড়ে ওঠা তরুণদের সম্ভাবনার এক মিশেল। গোলরক্ষক নিকোলা ভাসিল মূল ভরসা হিসেবে এগিয়ে থাকবেন। জার্মান ফুটবলের অভিজ্ঞতা, চাপের ম্যাচে স্থিরতা এবং রক্ষণকে সংগঠিত রাখার ক্ষমতা তাকে গুরুত্বপূর্ণ করে তোলে। মার্টিন জলোমিশলিচ ও ওসমান হাজিকিচ ব্যাকআপ হিসেবে থাকবেন। রক্ষণের সবচেয়ে বড় নাম সেয়াদ কোলাসিনাচ। আতালান্টায় খেলার অভিজ্ঞতা, শারীরিক শক্তি এবং বাম দিক থেকে রক্ষণ আক্রমণে ওঠার ক্ষমতা তাকে অমূল্য করে তোলে। আমার দেদিচ আধুনিক ফুলব্যাকের মতো খেলেন। ডান দিক থেকে আক্রমণে ওঠা ও প্রতিপক্ষের গতি সামলানোটাই তার কাজ। নিকোলা কাতিচ, তারিক মুহারেমোভিচ, স্তেপান রাদেলিচ, ডেনিস হাজিকাদুনিচ, নিহাদ মুজাকিচরা সেন্টার ব্যাকে বিকল্প তৈরি করেন। নিদাল চেলিক ভবিষ্যতের জন্য আকর্ষণীয় এক নাম। মাঝমাঠই কিন্তু বসনিয়ার সবচেয়ে কৌতূহল জাগানো জায়গা। পিয়ানিচের মতো প্রতিষ্ঠিত নিয়ন্ত্রক নেই, কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খেলোয়াড়। আমির হাজিয়াহমেতোভিচ ছন্দ দেন, ইভান শুনিচ ও ইভান বাসিচ কাজে শক্তি যোগ করেন। বেনজামিন তাহিরোভিচ, আরমিন গিগোভিচ ও আমার মেমিচ দলকে গতিময়তা দেন। এরমিন মাহমিচ, কেরিম আলাইবেগোভিচ ও এসমির বাইরাকতেরেভিচ এই দলের রোমাঞ্চকর সব তরুণ। বিশেষ করে বাইরাকতেরেভিচ ইতালির বিপক্ষে শেষ পেনাল্টি মেরে বসনিয়ার বিশ্বকাপ নিশ্চিত করেছেন এবং ইতালির বিদায়টিও নিশ্চিত করেছেন। ফরওয়ার্ডের দিকে যদি যাই, সেই ক্ষেত্রে অবশ্যই আক্রমণের সবচেয়ে বড় নাম এদিন জেকো। বসনিয়া সর্বকালের সর্বোচ্চ গোলদাতা, সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার এবং 2014 বিশ্বকাপ দলের সঙ্গে বর্তমান স্কোয়াডের এক আবেগী মেলবন্ধন। 148 ম্যাচে 73 গোল শুধুমাত্র পরিসংখ্যান নয়, বসনিয়ান ফুটবলের এক প্রজন্মেরও গল্প। এরমেদিন দেমিরোভিচ বর্তমান দলের সবচেয়ে কার্যকর ফরওয়ার্ডদের একজন। তিনি গতিশীল, পরিশ্রমী, সামনে বল ধরে রাখতে পারেন। হারিস তাবাকোভিচ ইতালির বিপক্ষে গোল করে নিজের জায়গাটা শক্ত করে তুলেছেন। সেমেদ বাজদার তরুণ এবং গতিময়। জোভো লুকিচ যোগ করেন শারীরিক উপস্থিতি। বসনিয়ার সবচেয়ে বড় শক্তি আবেগ ও অভিজ্ঞতার মিশেল। ইতালিকে হারানোর পর আত্মবিশ্বাস তাদেরকে অন্য জায়গায় নিয়ে গিয়েছে। আক্রমণে জেকোর অভিজ্ঞতা, দেমিরোভিচের গতি, তাবাকোভিচের বক্সে উপস্থিতি এবং তরুণদের সাহস তাদের বৈচিত্র্য দেয়। সেট পিসেও বসনিয়া বিপজ্জনক বটে। কোলাসিনাচ, কাতিচ, তাবাকোভিচ, জেকোদের উপস্থিতি কর্নার বা ফ্রি কিককে বড় অস্ত্র বানাতে পারে। বসনিয়ার সবচেয়ে বড় দুর্বলতা কিন্তু ধারাবাহিকতা। এক রাতে ইতালিকে হারানো বিশাল অর্জন অবশ্যই, কিন্তু বিশ্বকাপের গ্রুপ পর্ব 3 ম্যাচের পরীক্ষা, এটা কিন্তু মনে রাখতে হবে। জেকো 40 বছর বয়সে চলে গিয়েছেন, তিনি এখনো বিশেষ আছেন, কিন্তু বিশ্বকাপের ময়দানে তাকে কিভাবে ব্যবহার করা হবে সেটি কিন্তু অনেক বড় একটি সিদ্ধান্ত। পিয়ানিচ পরবর্তী মাঝমাঠে এখনো এমন একজন নেই যিনি নিয়মিত বড় ম্যাচের ছন্দটা নিজের হাতে রাখতে পারেন। আর কানাডা বা সুইজারল্যান্ডের গতির বিপক্ষে রক্ষণে জায়গা দিলে সমস্যা বাড়বে। সের্গেই বারবারেজের বড় কাজ আবেগকে পরিকল্পনায় বদলানো। কানাডার বিপক্ষে প্রান্তের গতি সামলাতে হবে, কাতারের বিপক্ষে ধৈর্য নিয়ে রক্ষণ ভাঙতে হবে, আর সুইজারল্যান্ডের বিপক্ষে শৃঙ্খল হবে মূল পরীক্ষা। 4-2-3-1 ছক স্বাভাবিক হতে পারে, তবে প্রতিপক্ষ ভেদে 3-4-2-1 বা 5 ডিফেন্ডারের কাঠামোও কিন্তু দেখা যেতে পারে। বসনিয়ার হয়ে পার্থক্য গড়ে দিতে পারা বড় নামগুলোর মধ্যে সবার ওপরের নামটা হচ্ছে এদিন জেকো। আগের মতো দ্রুত অবশ্যই নন, কিন্তু বক্সে অবস্থান, মাথা ঠান্ডা রাখা ও অল্প সুযোগ থেকে গোল করার ক্ষমতা এখনও রয়েছে তার। এছাড়া এরমেদিন দেমিরোভিচ বর্তমান আক্রমণের সবচেয়ে কার্যকর মুখগুলোর একজন। তিনি বেশ গতিশীল, বেশি পরিশ্রমী এবং মাঠের সামনে পেছনে সবখানেই কিন্তু তার দেখা মিলবে। আর সেয়াদ কোলাসিনাচ রক্ষণে অভিজ্ঞতা, শক্তি ও নেতৃত্বের জায়গা। কানাডা ও সুইজারল্যান্ডের মতো দলের বিপক্ষে তার যে অভিজ্ঞতা সেটি কিন্তু খুবই মূল্যবান। বসনিয়ার গ্রুপ কঠিন কিন্তু অসম্ভব নয়। কানাডা ঘরের মাঠে খেলবে, সুইজারল্যান্ড অভিজ্ঞ ও শৃঙ্খলিত একটি দল, কাতারকেও হালকাভাবে নেওয়ার কোনো উপায় নেই। তবে কাতারের বিপক্ষে জয় এবং কানাডা বা সুইজারল্যান্ডের বিপক্ষে পয়েন্ট তাদের নকআউটের পথে নিতে পারে। এশিয়া পোস্টের প্রেডিকশন বসনিয়া দ্বিতীয় হয়ে গ্রুপ পাড়ি দেবে, তবে এরপরের পথ কিন্তু তাদের জন্য বোনাস। এখন প্রশ্ন একটাই, বারবারেজের তরুণ সাহস আর জেকোর শেষ অধ্যায় মিলিয়ে বসনিয়ান হার্জেগোভিনা কি এবার শুধু আবেগের গল্প লিখবে, নাকি বিশ্বকাপে সত্যিই নতুন পথ খুলে দেবে?